সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, মাছের খামার বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক অভিনন্দন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম, এগুলো হচ্ছে হাইব্রিড মাগুর মাছ অর্থাৎ আফ্রিকান মাগুর মাছের পোনা বিক্রয় এবং চাষ পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে চাষ পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন এবং মূল বিষয়টি জানতে পারবেন। মাছ চাষের আগে সর্বপ্রথম যে কাজটা হচ্ছে মাছ নির্ণয়। আপনি যদি ভালো জাতের পোনা নির্ণয় না করতে পারেন, তাহলে মাছ চাষে ব্যাঘাত ঘটতে পারে। সম্মানিত দর্শক, আমাদের কাছে এই মুহূর্তে যে মাছগুলো রয়েছে আফ্রিকান জাতের হাইব্রিড মাগুর মাছের পোনা। এই মাছগুলো আমাদের কাছে রয়েছে চকলেট কালার, অনেকটা দেশি মাগুরের মতো কালার হয়ে থাকে। সম্মানিত দর্শক, আপনারা যখন মাছ বিক্রি করবেন তখন যদি কালার কালো হয়, তাহলে এই মাছটা বিক্রি করা কষ্ট হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনারা যখন মাছ চাষ করবেন, অবশ্যই মাছ কেনার আগে, অবশ্যই মাছের পোনা কেনার আগে চকলেট কালার দেখে মাছের পোনা ক্রয় করবেন। যদি চকলেট কালার না হয়, মাছ চাষে ব্যাঘাত করতে পারে, কারণ এই মাছ কিন্তু বাজারে তেমন একটা চাহিদা থাকে না। অবশ্যই চকলেট কালার মাছটা নেবেন, কালো জাতের নেবেন না। সম্মানিত দর্শক, এখন আমরা সংক্ষিপ্ত পরিসরে মাছ চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আফ্রিকান মাগুর মাছ সাধারণত এককভাবে চাষ করা হয়। আপনারা যদি মিশ্রভাবে করেন, এতে করে অন্য মাছের ক্ষতি হতে পারে, কারণ এই মাছটি রাক্ষসী প্রজাতির, এটা অন্য মাছকে অ্যাটাক করে। তাই এই বিষয়টা অবশ্যই সচেতন রেখে মাছ চাষ করবেন। আর ছোট পুকুরে যদি আপনারা চাষ করতে চান, তাহলে শতাংশ প্রতি 300 পিস করে মজুত করতে পারবেন। অন্যথায় আপনারা যদি ট্যাঙ্কিতে করতে চান, প্রতি 1000 লিটার পানিতে 200 পিস পোনা মজুত করতে পারবেন। সম্মানিত দর্শক, আপনারা যে মাছগুলো নিতে চাচ্ছেন, আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির রয়েছে। তো আপনারা প্রথম অবস্থায় দানাদার খাবার খাবে এমন সাইজ ছাড়বেন। তো অল্প সময়ে এই মাছগুলো অন্যান্য খাবার, পচা টচা বা বিভিন্ন ধরনের উদ্ভিদকণা বা বিভিন্ন খাবার তারা নিজেই তৈরি করে নিতে পারবে। আজকে এখানে শেষ করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।